ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি ব্ল্যাক রাইস রান্না করা দেখাবো। আমার অর্গানিক ব্ল্যাক রাইস কিভাবে আমি ভাত খাই, আর সেই সাথে খিরসাও রান্না করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, গত কয়েকদিন থেকে মানে ঈদের পর থেকে বিভিন্ন জায়গাতে গেলাম। রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে যে রাতে বুফে ডিনার করলাম, তারপরের দিন আবার নব থিয়েটারে গেলাম, সেই সাথে বাইরে কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো আমার দেখা গিয়েছে বাসাতে যে আমি অর্গানিক খাবারগুলো খাই সেগুলো কয়েকদিন থেকে আমার ঠিক মতো খাওয়া হচ্ছে না, আর সেই কারণে আমার কয়েক গ্রাম ওয়েট একটু বেশি দেখাচ্ছে, কয়েক গ্রাম মাত্র, কিন্তু সেটা তো আমাকে কমাতে হবে। আর এই কারণে আমি ডিটক্সিফিকেশনে আছি। আর কি খেয়ে ডিটক্সিফিকেশনে আছি জানেন? লিকুইড চা কফি তো খাচ্ছি, সেই সাথে আসুন দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আজকে আমি ডিটক্সিফিকেশনে আছি, কোনো অর্গানিক খাবার খাচ্ছি না, তবে একদম খাঁটি পিওর ফ্রুটস খাচ্ছি। এই যে ভিউয়ার্স, এই যে দেখতেছেন আমার বাসায় আম চলে আসছে, এই আম খাচ্ছি। আর এই যে এখানে দেখুন ভিউয়ার্স, কিছু কাঁঠাল রাখা আছে। আমার হাজবেন্ড আবার আম কাঁঠাল দুটোরই খুব মানে ফ্যান, তো আমার বাসায় আম কাঁঠাল দুটোই চলে এসেছে। তো আমি আজকে একটু কয়েকটা ফ্রুটস খেয়েছি, গুনে গুনে 5টা কাঁঠাল। 5টা কাঁঠাল বলতে কাঁঠালের কোয়া আর কি, পিসগুলো, আর হচ্ছে আম খেয়েছি 3টা। তো এই খেয়ে আজকে ডিটক্সিফিকেশনে আছি, চা কফি খাবো। আর আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাসায় আর কি কি রান্না বান্না করতেছি আমি। ভিউয়ার্স, আসলে হয়েছে কি, আসুন আপনাদেরকে আরেকবার দেখাই। আমার তো অর্গানিক খাবারগুলো খেতে হবে, কারণ আমি তো আর এইসব খাবারে অভ্যস্ত না, মশলা জাতীয় কোনো খাবারই আমি খাই না। তো আজকে আমি বাসাতে কি রান্না করেছি দেখাই আপনাদেরকে। এই যে ভিউয়ার্স দেখুন, কোরবানির গরুর গোশত লাউ দিয়ে রান্না করেছি, আর সেই সাথে লাউয়ের আর একটা তরকারি করেছি, ডাল দিয়ে লাউয়ের তরকারি। কেমন হয়েছে ভিউয়ার্স? আর সেই সাথে লাউয়ের আরেকটা রেসিপি করেছি, এটা হচ্ছে আমার অর্গানিক রেসিপি, শুধু পিঙ্ক সল্ট আর কালি জিরা দিয়ে সিদ্ধ করেছি, এটা আমি খাবো। কিন্তু আজকে ডিটক্সিফিকেশনে তো কোনো অর্গানিক খাবারই খাচ্ছি না, শুধু চা কফি আর ফ্রুটস খাচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু ডিটক্সিফিকেশনে থাকি, আর যে কন্ডিশনে থাকি আপনাদের সাথে মিট করতে কিন্তু আমার ভুল হয় না। যেমন আজকে মিট করেছি। ও হ্যাঁ, আজকে কিন্তু কোনটা বলবো, কানের দুলটা নিয়ে একটু বলি। এই যে কানের দুলটা দেখতেছেন না, এটা আমি কম্বোডিয়া থেকে কিনেছি। আমি থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এই 3টা কান্ট্রি একসাথে ট্যুর করেছিলাম। কোন সালে? 23 সালে আমার যাওয়া হয়েছিল। তো সেই সময় এই কম্বোডিয়া থেকে কানের দুলটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল। আপনাদের সাথে গল্প করতে গিয়ে এটাও বলে ফেললাম। ভিউয়ার্স, আমার এই 3 ধরনের লাউয়ের তরকারি রান্না তো দেখলেন, আর এখন আপনাদেরকে যেটা দেখাতে চলেছি, চলে আসুন আমার কিচেনে। এই যে কিচেন ওপেন করে ফেললাম আপনাদের জন্য, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, লাল রঙের পানি, আমি এখন এই লাল পানিটা ফেলে দিব। এই লাল পানিটা আমি আস্তে আস্তে ফেলে দিচ্ছি ভিউয়ার্স। এই লাল পানিটা হচ্ছে আমার ব্ল্যাক রাইসের। ব্ল্যাক রাইস ভিজিয়ে রেখেছিলাম ভিউয়ার্স। ব্ল্যাক রাইস আসলে কমপক্ষে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তবে আমি এটা 7 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। তো আমার এখন রান্নার সময় হয়ে গিয়েছে, এখন এটা আমি রান্না করব ভিউয়ার্স। আর রান্না করার জন্য আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। বাবা, একদম উপরের ডিশটা নামাই দাও তো আমাকে। ভিউয়ার্স, নরমালি কিন্তু আমি নামাই, কিন্তু আজকে আমার ছেলেকে নামাতে বললাম, কারণ ও আজকে আমাকে একটু হেল্প করতে চাচ্ছে। এই যে নামিয়ে ফেলেছে আমার ছেলে। নামাই রাখো বাবা, নিচে নামাই রাখো। হ্যাঁ, এটাতে আমার অর্গানিক ব্ল্যাক রাইস রান্না করব। ভিউয়ার্স, আমার এই ব্ল্যাক রাইসের পরিমাণ হচ্ছে কি, এই যে এই কাপের 1 কাপ পরিমাণ ব্ল্যাক রাইস আমি নিয়েছি। তো ব্ল্যাক রাইসে পানি দিতে হয় আসলে ডবলের বেশি, তো এই কারণে আমি এই ব্ল্যাক রাইসের ভিতরে পানি দিব ডবলের বেশি। এই 1 কাপ 2 কাপ পরিমাণ পানি দিলাম, আর তার সাথে 2 কাপের আর একটু বেশি পানি আমি দিয়ে দিলাম। এখন এটা আমি চুলাতে বসিয়ে দিব ভিউয়ার্স। তো আমার চুলাতে অন করা হয়ে গেছে, ডিশ বসানো হয়ে গেছে। এই যে এই পানি সহ এই ব্ল্যাক রাইস আমি দিয়ে দিলাম ভিউয়ার্স। তো আমার ব্ল্যাক রাইসটা এখন হতে থাকবে। আর এর মধ্যে আমি কি কি দিব জানেন? এর মধ্যে আমি অর্গানিক ঘি দিব, আর হচ্ছে সামান্য একটু পিঙ্ক সল্ট দিব, তাহলেই আমার
ব্ল্যাক রাইস হয়ে যাবে। তো ব্ল্যাক রাইস হতে বেশি সময় লাগবে না ভিউয়ার্স, পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি এখন ঘিটা নিয়ে আসি ফ্রিজ থেকে। আমার সেই অর্গানিক ঘি আপনারা তো জানেন, যেটা আমি ফ্রিজে সবসময় প্রিজার্ভ করে রাখি। এই যে আমার অর্গানিক ঘি, তো সেটার সাথে পিঙ্ক সল্টটাও নিয়ে নিই। আসলে কিনোয়া ফ্রাইড রাইস আপনাদেরকে যখন রান্না করে দেখিয়েছিলাম, তখন তো দেখিয়েছিলাম যে ওখানে আমার পিঙ্ক সল্ট, ঘি, তারপর কোকোনাট অ্যামাইনস আর হচ্ছে ডিম ভাজি করে দিতে হয়েছিল। কিন্তু ব্ল্যাক রাইসে তো আর একটা ফ্রাইড রাইস না, সো এখানে শুধুমাত্র ঘিটা দিলেই হয়ে যাবে। তো এই যে ভিউয়ার্স, আমি অর্গানিক ঘি নিচ্ছি, আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই যে ঘি দিয়ে দিলাম, আর হচ্ছে পিঙ্ক সল্টটা দিব ভিউয়ার্স। এই যে পিঙ্ক সল্ট দেখতেছেন আপনারা, আমি পিঙ্ক সল্ট আমার ভেজিটেবলেও ইউজ করি। তো এই পিঙ্ক সল্টটাও আমি 1 চামচ দিয়ে দিলাম। তো এখন ইনশাল্লাহ আমার রান্নাটা হয়ে যাবে। আমি এখন এটা সুন্দর করে একটু নেড়েও দিচ্ছি ভিউয়ার্স। ব্ল্যাক রাইসটা পিঙ্ক সল্ট আর ঘিয়ের সাথে সুন্দর করে নেড়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হয়ে যাবে। ভিউয়ার্স, আমার অর্গানিক প্রোডাক্ট গুলো তো আপনাদেরকে প্রায় দেখাই, আমার অর্গানিক রাইসও আপনাদেরকে দেখাই। যেমন আজকে ব্ল্যাক রাইস রান্না করে দেখাচ্ছি, কিনোয়া রাইসও একদিন দেখিয়েছি। আর আমার কাছে রাইসের আরেকটা কালেকশন আছে, সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্রাউন রাইস। সেই রাইসটা এখনো রান্না করি নাই, যখন করব তখন দেখাবো। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কি ধরনের ভাত খাই, ব্ল্যাক রাইস, কিনোয়া রাইস আর থাইল্যান্ডের ব্রাউন রাইস। আর শুধু তাই না, আরেকটা আছে বাকুইট, যেটা আমি এখনো কালেক্ট করতে পারিনি, ওটা রাশিয়ান রাইস। ওটা যখন কালেক্ট করতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, যে কোনো অর্গানিক রাইস কিন্তু রান্না করতে হয় লো হিটে। যেমন ব্ল্যাক রাইস আমি যে দেখুন একদম লো হিটে রান্না করতেছি। আর ভিউয়ার্স, আমার কিন্তু আসলে বাসাতে আরো কাজ রয়েছে। সে কাজটা হচ্ছে কি, এই যে দেখতেছেন, আমি তো খুব ফুল প্রিয়, যদিও সব আর্টিফিশিয়াল ফুল। এই ফুলটা আমার মাস্টার বেডরুমে থাকে, এখানে নিয়ে এসে রাখা হয়েছে একটা কারণে, এটা ওয়াশ করতে হবে। সব কাজ তো আমাকেই করতে হয়। তো আর সেই সাথে এখন আর একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা ডেজার্ট আইটেমও করব। সেটা হচ্ছে সেদিন আপনাদেরকে পাটিসাপটা পিঠা রান্না করে দেখিয়েছিলাম। আজকে কোনো পাটিসাপটা পিঠা না, এই যে দুধ নিয়ে যাচ্ছি, এটা দিয়ে একটু খিরসা রান্না করব ভিউয়ার্স। তবে আমি তো ডিটক্সিফিকেশনে আছি, মানে শুধুমাত্র কফি খাচ্ছি, চা খাচ্ছি, তো বডিটা একটু ডিহাইড্রেশনের মতো হয়ে গেছে। কারণ কফি কিন্তু বডি থেকে প্রচুর পানি টেনে নেয়। তো আমি, আপনারা তো জানেন, আমি ডিটক্সিফিকেশনে থাকার সময় বুলেট কফি না খেয়ে নর্মাল নেসক্যাফের কফি খাই। তো এখন আমি নেসক্যাফে কফি খাচ্ছি দেখে বডিতে একটু পানির পরিমাণ বেশি প্রয়োজন, এই কারণে একটু সলিড ফুড খাবো চিন্তা করেছি। এই জন্য একটু খিরসা রান্না করতেছি। পাটিসাপটা পিঠাতে যে খিরসা দেওয়া হয়, সেই খিরসাটা জাস্ট করব। পাটিসাপটা পিঠা করার কোনো ইচ্ছা নাই আমার, তো খিরসা করার জন্য দুধটা দিলাম। এটা কিন্তু সুগার ছাড়া করা হবে। ভিউয়ার্স, আমি আর একটু দুধ দিব, খিরসা বেশি করে রান্না করব, যেহেতু সুগার ছাড়া। ওরাও খাবে, আমার বাবাও খাবে, সেই সাথে আমিও খাবো। তো আজকে কিন্তু আমার সেই অর্গানিক খাবার সাজিয়ে গুছিয়ে আমার খাওয়া হবে না। আজকে ডিটক্সিফিকেশনে আছি, খিরসা রান্না করছি, আম কাঁঠাল খেয়েছি আর চা কফি খাচ্ছি। এই দিয়ে আজকে আমার ডিটক্সিফিকেশন চলছে। ও হ্যাঁ, আপনাদেরকে তো বারবার শুধু ডিটক্সিফিকেশন বলছি, কিন্তু আপনারা ডিটক্সিফিকেশন বুঝতে পারছেন তো? মানে বডি থেকে টক্সিক বের করা। 2 দিন যে বাইরে খেয়েছি, একটু মশলা জাতীয় খাবার শরীরে গেছে, তো ওই মশলা খাবারটা বের করে ফেলার জন্য আমি ডিটক্সিফিকেশন মানে লিকুইড খাবার একটু বেশি খাচ্ছি, ফাইবার জাতীয় খাবার বেশি খাচ্ছি, যাতে বডি থেকে চলে যায়, ডিটক্সিফিকেশন হয়ে যায়। তো এটাই হচ্ছে ডিটক্সিফিকেশন। ভিউয়ার্স, আমি হচ্ছে আমার এই ভেজিটেবলটা যে লাউ রান্না করেছি পিঙ্ক সল্ট দিয়ে, এটা তুলে রাখতেছি ফ্রিজে। এটা আমি ইনশাল্লাহ কালকে খাবো, কারণ আমার তো আর আজকে খাওয়া হবে না। আজকে ডিটক্সিফিকেশনে আছি। আমার ডিটক্সিফিকেশনের ব্লগটা আপনাদেরকে লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, দেখে নিন, আমার ব্লগ আছে। আর ডিটক্সিফিকেশন কিন্তু আমি আরেকটা জিনিস দিয়ে করি, সেটা হচ্ছে দই খেয়ে। সেই দইটা কিন্তু নরমাল দই না, মহিষের দই খাই, কিন্তু ঈদের কারণে মহিষের দইয়ের সেই দোকানটাই বন্ধ। আমি মহিষের দই কালেক্ট করতে পারি নাই, তো যার জন্য আনা হয় নাই। আমি লাউ দিয়ে যে গরুর গোশত রান্না করেছি, এটাও ফ্রিজে তুলে রাখতেছি ভিউয়ার্স।
মশলা খাবার আসলে আমি তো খাবো না, এগুলো সব ওরা বাবা ছেলেই খাবে। তো ভিউয়ার্স, আমি দেখি আমার ব্ল্যাক রাইসটার কি কন্ডিশন। এই যে দেখুন ভিউয়ার্স, লো হিটে আমার ব্ল্যাক রাইসটা হচ্ছে, একদম ব্ল্যাক কালারের পানি অনেকটা রেডিশ টাইপের, মানে লাল টাইপের। তো ব্ল্যাক রাইস আমি এভাবেই রান্না করে খাই। 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ভিউয়ার্স, জিরো ক্যাল দিয়ে এই খিরসাটা রান্না করব। আসলে জিরো ক্যাল বেশি লাগবে, কারণ খিরসা রান্না করতে তো চালের গুঁড়া দিব, চালের গুঁড়াতে একটু বেশি লাগে। তো আমি এগুলো একটা একটা করে কেটে এখন দিয়ে দিব ভিউয়ার্স। এর মধ্যে আমার ব্ল্যাক রাইসটা হয়ে যাক আর আমার দুধের খিরসাটাও হয়ে যাক। তো আমি এগুলো এখন একটা একটা করে কেটে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এই ক্যাবিনেট থেকে গুঁড়া দুধ আর চালের গুঁড়া নিয়ে নিলাম, এটা এখন আমি দুধের মধ্যে দিব। দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে ভিউয়ার্স, তো আমি এর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিই। আর চালের গুঁড়াটা তো আলাদাভাবে একটু পানিতে গুলাই দিতে হবে। তো আমি এই যে গুঁড়া দুধ একটু দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, তাতে একটু ঘন হবে। ও হ্যাঁ, আমার ব্ল্যাক রাইসটা দেখুন, ব্ল্যাক রাইসটা প্রায় হয়ে আসছে, লো হিটের মধ্যে হচ্ছে। তো এর মধ্যে আমি আবার খিরসাও রান্না করে ফেলতেছি, যাতে আমি একটু খেতে পারি, কারণ বডিটা খুব ডিহাইড্রেট হয়ে গেছে, একটু সলিড কিছু খাওয়া দরকার। এজন্য চিনি ছাড়া মিষ্টি রান্না করতেছি। ভিউয়ার্স, আমাকে তো সবসময় দেখেন যে শুধু অর্গানিক খাবার সাজিয়ে আমি খাই, তো আজকে না হয় একটু অন্য কিছু খেলাম। যে কোনো প্রয়োজনে এই ক্যাবিনেটের কাছে আমাকে আসতে হয়। এই যে আবার চলে আসলাম, ফিল্টার থেকে পানি নিচ্ছি। এই যে চালের গুঁড়া পানির মধ্যে একটু ভিজিয়ে নিলাম, এটা একটু নেড়ে নিই, নেড়ে আমি দুধের মধ্যে দিয়ে দিব, তাহলেই আমার মজাদার খিরসা হয়ে যাবে আর আমি সেটা খাবো। এখন চালের গুঁড়ার মেশানো পানিটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, আমার খিরসা ইনশাল্লাহ ঘন হয়ে আসবে। আর এই যে আমার ব্ল্যাক রাইসটার কন্ডিশনটা দেখুন ভিউয়ার্স, আমার ব্ল্যাক রাইসটা কিন্তু মোটামুটি হয়েই আসছে। আপনাদেরকে একটু নেড়ে দেখাই চামচ দিয়ে। এই যে দেখুন, এই যে পানিটা প্রায় টেনে আসছে আর চালও সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে যাবে ভিউয়ার্স, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে কিন্তু ব্ল্যাক রাইস খাবো না, জাস্ট রান্না করে ফ্রিজে রেখে দেবো। যেরকম লাউ আমি অর্গানিক পিঙ্ক সল্ট দিয়ে রান্না করে ফ্রিজে রাখলাম, ঠিক সেরকম ব্ল্যাক রাইসও রেখে দিব। আর আমার ফ্রিজে কিন্তু ওই যে সেদিনের রান্না করা গরুর জিহ্বা অর্গানিক বিফ রান্না, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট আর দুধ দিয়ে রান্না করেছিলাম, আর সেই সাথে কোকোনাট সুগারও দিয়েছিলাম, তো সেটাও রান্না করা আছে ফ্রিজে। তো আমার সেই সব অর্গানিক খাবারগুলো আমি পরে খাবো, আপাতত এখন খাচ্ছি না। আজকে আমি শুধুমাত্র খিরসা রান্না করে আর কফি খাবো। ভিউয়ার্স, আমার খিরসাটা হয়ে আসছে, এই যে দেখুন ঘন হয়ে গেছে, মজা করে খাওয়া যাবে। আর এই যে ব্ল্যাক রাইসও হয়ে আসছে, পানিটা প্রায় টেনেই আসছে। সো আমি আর 2-1 মিনিটের মধ্যে চুলাটা অফ করে দিব। তো ভিউয়ার্স, আজকে কেমন লাগলো আপনাদের? এই যে আমি খিরসা রান্না করে আমার ডিটক্সিফিকেশনে একটু মুখ মিষ্টি করতেছি, আর সেই সাথে ব্ল্যাক রাইস রান্না করে ফ্রিজে রেখে দিব, কালকে খাবো। আর আজকে ডিটক্সিফিকেশনেই আমার দিনটা পার করছি। এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন, কারণ আমার এই 50 কেজি ওজন কমানোর পরে ওজনটাকে ধরে রাখার জন্য আমাকে এই কষ্টগুলো করতেই হয়, সেই সাথে বাসার রান্না বান্নাও করতে হয়। তো ভিউয়ার্স, আমার ফ্যামিলি ম্যানেজমেন্ট নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।